কিন্তু সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি দ্বিপদী উপপাদ্য নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে লেকচার গুলো দেখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো দেখো, আমরা এই দ্বিপদী পরিস্থিতি যেটা, তো দ্বিপদী মানে দুইটা পদ নিয়ে যে রাশি হয় সেটাকেই মূলত দ্বিপদী বলে। তো এই দ্বিপদী রাশির একাধিক যদি দ্বিপদী রাশি থাকে, একই রকম একাধিক দ্বিপদী রাশি থাকে, তো তাদেরকে আসলে গুণ করতে খুবই কষ্ট হয়, বা এত বড় গুণ করতে আসলে এই স্বাভাবিকভাবে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো এখান থেকেই মূলত এই সুবিধা নেওয়ার জন্য মূলত এই দ্বিপদী বিস্তৃতির কিছু সূত্র আবিষ্কার হয়েছে, যে সূত্রগুলোর মাধ্যমে আমরা সহজেই দ্বিপদী রাশির উপরে যদি অনেক বড় পাওয়ার থাকে তাকে কিন্তু আমরা বিস্তৃতি করতে পারি। ঠিক আছে, তাকে আমরা গুণ করতে পারি। তো সেই বিষয়টাই আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। a প্লাস বি হোল স্কয়ার, এর সামনে দিলাম কি a প্লাস বি ইনটু a প্লাস বি। এই দুইটা দ্বিপদী রাশি, একই রকম দুইটা রাশি, তো এটাকে আমরা এর উপরে পাওয়ার দিতে পারি। তো এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি আসছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটা না হয় সহজেই পারবো, a প্লাস b হোল কিউব, তাহলে এটাও আমরা না হয় সহজেই পারবো, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এই b কিউব। ঠিক আছে, তো আমরা এই দুইটা সূত্র আসলে সূত্র নামেই জানি, এই দুইটাকে আমরা সহজেই বিস্তৃতি করতে পারি। কিন্তু এই যে এই দ্বিপদী রাশির উপরে পাওয়ার যখন আমরা অনেক বড় পাওয়ার দেব, ঠিক তখন কিন্তু আমরা আর বিস্তৃতি করতে পারি না, আমাদের কিন্তু তখন অনেক অসুবিধা হয়ে যায়। তো সেই সমস্যাটা যেন না হয়, সেই অসুবিধাটা যেন না হয়, সেখান থেকেই মূলত আমাদের এই অঙ্কগুলো করা। তো সেই ক্ষেত্রে দেখো, আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি, যে আমরা যদি আগে বিষয়গুলোকে যদি একটু খেয়াল করি, যে আসলে এই বিষয়গুলো কিভাবে হচ্ছে, এটা যদি একটু খেয়াল করি, তো দেখো a কিউব b এর উপরে 0, 3 ইনটু a স্কয়ার b এর উপরে 1 প্লাস 3 এর উপরে 1 b এর উপরে স্কয়ার প্লাস এর উপরে 0 b এর উপরে 2। তো একটু খেয়াল করো, এখানে প্রত্যেকটি পদেই মাত্রা হবে তোমার এই মাত্রার সমান। সব সময় সবগুলো দ্বিপদী রাশির ক্ষেত্রে তাই হবে, বিস্তৃতির ক্ষেত্রে তাই হবে। দুইটা চলক a এবং b চলক, এই দুই চলকের মাত্রার যোগফল সব সময় এইটার সমান হবে। ঠিক আছে, দেখো এখন এই প্রথম মাত্রা, প্রথম চলক ছিল a, দ্বিতীয় চলক ছিল b, বা প্রথম পদ a, দ্বিতীয় পদ b। প্রথম পদের উপর সর্বোচ্চ মাত্রা দ্বিতীয় পদের উপরে ছিল, তারপরে কি করবে, প্রথম পদের মাত্রা এক এক করে কমতে থাকবে আর দ্বিতীয় পদের মাত্রা এক এক করে বাড়তে থাকবে, তবে তাদের মাত্রা দ্বয়ের যোগফল এই মাত্রার সবসময় সমান হবে। এই ব্যাপারটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। তো এখন এই যে সহগগুলো, এই সহগগুলো কিভাবে আসছে একটু খেয়াল করো। এই সহগগুলো আসছে এইভাবে, আমরা যদি এটা একটু খেয়াল করতাম যে a প্লাস b হোল কিউব, তো এটাকে আসলে আমরা সূত্র যখন একেবারে সূত্র লিখবো তখন কিন্তু আমরা এক সূত্র দিয়ে দেব, কিন্তু আমরা যদি একটু অনুভব করতে চাই, তো দেখো a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b। ঠিক আছে, তো দেখো এই তিনটা a প্লাস b এর গুণফল, তো এই তিনটা a প্লাস b এর গুণফলকে আমরা কিভাবে লিখতে পারি না, তিনটা রাশি থেকে a দিতে তিনটা, b দিতে একটা, b একটাও দেয়। এরপরে দেখো তিনটা থেকে দুইটা রাশি থেকে a দিতে, একটা রাশি থেকে b দিতে, আবার একটা রাশি থেকে a দিতে, দুইটা রাশি থেকে b দিতে, আবার দেখো একটা রাশি থেকে এও দেয়নি, কিন্তু তিনটা রাশি থেকে b দিতে। তো এরকম করে কিন্তু প্রত্যেকটি রাশি থেকে কিন্তু সংখ্যাগুলো এরকম করে পর্যায়ক্রমে কি হবে, গুণ হবে। আমরা যদি একসাথে একটু গুণ করতে চাই, দেখো প্রত্যেকটারই প্রথম পদ হবে, তাহলে a কিউব হবে, a কিউব ইনটু b টু দি পাওয়ার 0। আবার এরকমও হবে, প্রত্যেকটা শেষ পদের তিনটা গুণ হবে একসাথে, তাহলে কি হলো,
এখানে বি কিউব হলো। তো এখন যদি আমরা এরকম করে কল্পনা করি যে আমরা আসলে চলকগুলো ঠিক করলাম, কিন্তু সহগগুলো কিভাবে ঠিক করবো? তো সহগগুলো আপাতত এইভাবে আমরা ঠিক করবো। দেখো টোটাল তোমার পাওয়ার কত আছে 3, ঠিক আছে? এইটা আসলে 3 ভাবে ঘটবে, মানে 3টা রাশি থেকে আমার এ আসবে কয়টা? 3টা, মানে সর্বোচ্চ আসার মাত্রা হচ্ছে 3। তো এই 3, দেখো 3C বি আসছে কয়টা? 0টা। এইভাবে মানে কতভাবে তোমার এরকম করে দল গঠন করা হয়েছে, কতভাবে কম্বিনেশন করা, সমাবেশ করা হয়েছে? আসলে একভাবে। তো তারপরে দেখো এই দ্বিতীয়টাতে বি কয়টা আসছে? এই 3টার থেকে বি কয়টা আসছে? 3টার থেকে বি আসছে একটা। এইরকম কতভাবে এই দল গঠন করা হয়েছে? 3C1 ভাবে। আবার দেখো এখানে বি আসছে কয়টা? কয়টাতে? যে 3টার মধ্যে বি আসছে 2টা। আবার এখানে দেখো বি আসছে কয়টা? 3টার মধ্যে থেকে 3টা, ঠিক আছে? আমরা 3C1 এটা কতগুলো দল গঠন করা হয়েছে? একভাবে, ঠিক আছে? মানে a টু দি পাওয়ার 3 আর b টু দি পাওয়ার 0 মানে 1। এই 3C1 এটা এরকম কতগুলো দল গঠন করা হয়েছে? একভাবেই হয়েছে। 3টা রাশির মধ্যে একটা করে নিয়ে কয়টা দল গঠন করা হয়েছে সেটা সংখ্যা বলেছে যে 3a2b। 3C2 এটাও কতগুলো দল গঠন করা হয়েছে? 3টা সংখ্যার মধ্যে, 3টা মানুষের মধ্যে থেকে 2জন মানুষ নিয়ে কয়টা দল গঠন করা যাবে? ওই 3টাই, 3ab²। এই 3টা সংখ্যা থেকে 3টা সংখ্যা নিয়ে বা 3জন মানুষের মধ্যে থেকে 3জন মানুষ নিয়ে কয়টা দল গঠন করা হয়েছে? একজন। এজন্য এখানে আমরা কি লিখলাম? bq, ঠিক আছে? আমরা এরকম করেও কিন্তু আমরা সহজেই লিখতে পারবো, কোনো অসুবিধা হবে না, যে a + b হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে? এর সহজেই আমরা এটার বিস্তৃতি করতে পারবো। সেটা আমরা দুইটা উপায়ে এটার বিস্তৃতি করতে পারবো। একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। এই সূত্রটার বিশেষত্ব কি? দেখো আমরা এটাকে বিস্তৃতি করতে পারবো, এইভাবে লিখতে পারবো কিন্তু এর উপরে সর্বোচ্চ পাওয়ার, বি এর উপরে পাওয়ার 0, তারপরে প্লাস এর উপরে পাওয়ার 1 কম, বি এর উপরে পাওয়ার 1, তারপরে এর উপরে পাওয়ার 2, বি এর উপরে পাওয়ার 2, তারপরে দেখো এর উপরে পাওয়ার 1, বি এর উপরে পাওয়ার 3, তারপরে দেখো এর উপরে পাওয়ার 0, বি এর উপরে পাওয়ার 4, ঠিক আছে? আমরা কিন্তু বিস্তৃতি এইভাবে আমরা লিখতে পারবো সহজেই, কিন্তু আসলে সহগগুলো কি হবে, কিভাবে হবে? সহগগুলো কিন্তু আমরা এই প্যাসকেলের সূত্রের সাহায্যে কিন্তু আমরা সহজেই সেখানে ইনপুট করতে পারবো। দেখো প্রথমে আমাদের মূলত দুইটা নিয়ম, একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য, ঠিক আছে? এই দুই উপায়ে আমরা বিস্তৃতি করতে পারবো। তো প্যাসকেলের ত্রিভুজের সূত্রের বিশেষত্বটা কি? দেখো প্রথমে 1, এর দুই সাইডে 1 আর 1 যোগ করলে মাঝখানে লিখবো এই দুই পাশে 1 আর 2 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, এই পাশে 1 আর 3 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, 4, এই 1, ঠিক আছে? সব সময় বাম এবং ডানে 1 হবে আর মাঝখানে সংখ্যাগুলো যোগ করে নিচে নিচে লিখতে হবে। তো ঠিক আছে, দেখো এর পাওয়ার আছে কত? 4, তাহলে পদ সংখ্যা কয়টা হবে? 5টা হবে। তো আমাদের এখানে সারি কয়টা হবে? 5টা হবে। 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, 4 নাম্বার সারি, এই 5 নাম্বার সারি। তো এই 5 নাম্বার সারিতে যে সহগগুলো আছে, দেখো এই 5 নাম্বার সারিতে যে সহগগুলো আছে, এই সহগগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে বসাবো, ঠিক আছে? তো এইটার প্রথম সহগ কি হবে? 1, এরপরে সহগ কি হবে? 4, এরপরে সহগ কি হবে? 6, এরপরে সহগ কি হবে? 4, এর পরে সহগ কি হবে? 1, ঠিক আছে? দেখো আমরা এই সহজভাবেই প্যাসকেলের সূত্র দিয়ে এগুলা কিন্তু আমরা এই দ্বিপদী রাশির বিস্তৃতি সহজেই আমরা করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, দেখো প্যাসকেলের ত্রিভুজ সূত্র কিন্তু এইটা, প্রথমটা 1, তার নিচে বামে 1, ডানে 1, এরপরে যতবার প্যাসকেলের সূত্র আমরা ততবার লিখবো, এরকম বারবার আমাদের বামে এবং ডানে সবসময় 1 আর মাঝখানে সংখ্যাগুলো যোগ করে নিচে নিচে আমাদের লিখতে হবে। আর এই সহগগুলো বসাবো কিভাবে? এই জায়গার পাওয়ার, এই দ্বিপদী রাশির পাওয়ার কত আছে?
পাওয়ার আছে 4, তাহলে পদের সংখ্যা কয়টা হবে? 5টা হবে। তার মানে 5 নাম্বার সারি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো বা সহগগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে বসাবো, তাহলে কিন্তু আমাদের দ্বিপদী রাশির বিস্তৃতি হয়ে গেল। তো ঠিক আছে, দেখো আমরা যদি এর থেকে আরো একটু বড় হওয়ার নিয়ে কাজ করি তাহলে সেটাও কিন্তু আমরা এর সাথে করতে পারবো। দেখো এই 1 আর 1 আর 4 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 6 আর 4 যোগ করলে কত হবে? 10, 8, 5, 1। তাহলে এটা কিন্তু 6 নাম্বার সারি। ঠিক আছে, এটা কিন্তু 6 নাম্বার সারি। তারপরে 6, 5 আর 10 যোগ করলে 15, 8, 20, 8, 15, 6, 1। এটা হলো 6 নাম্বার সারি, 7 নাম্বার সারি। এখন যদি আমাকে বলে এরকম যে a প্লাস b হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি নির্ণয় করো প্যাসকেলের ত্রিভুজের সূত্রের সাহায্যে, অথবা আমাকে কোনো কিছু উল্লেখ করে দিল না, তখন আমরা কি করলাম? দেখো এই এর পাওয়ার সর্বোচ্চ b পাওয়ার 0 প্লাস এর পাওয়ার 1 কম, 7 থেকে 1 কম, 1 কমবে আর b পাওয়ার 1 বাড়বে। এরপরে দেখো এর পাওয়ার আরো 1 কমলো, b পাওয়ার একটু বাড়বে। এরপরে আমি একটু নিচেই লিখলাম, দেখো এর পাওয়ার একটু কমলো, b পাওয়ার বাড়লো, এবং দুইটার যোগফল কিন্তু 7 হবে। দুইটার যোগফল কিন্তু পাওয়ারের যোগফল বা মাত্রা সবসময় কিন্তু এই মাত্রার সমান হবে। তারপরে দেখো এর উপরে 3, b এর উপরে 4, তারপরে এর উপরে 2, b এর উপরে 5। তো তারপর দেখো এর উপরে তোমার কত হবে? 1, b এর উপরে 6, তারপরে দেখো এর উপরে 0, b এর উপরে পাওয়ার 7। এখন আমরা সহগগুলো বসাবো কিভাবে? দেখো এর মাত্রা আছে, এই দ্বিপদী রাশির মাত্রা আছে কত? 7। তাহলে পদ সংখ্যা কয়টা হবে? 8টা হবে। দেখি একবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পদ। ঠিক 8 নাম্বার সারিও কিন্তু আমরা এখানে লিখবো যে দেখো 1 আর 6 যোগ করলে 7, এটা 21, এটা কত হবে? 25, এই 35, এই 7, 1। ঠিক আছে, এই 8 নম্বর সারির সহগগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে বসাবো। তো তাহলে কি হবে? দেখো a টু দি পাওয়ার 7, b টু দি পাওয়ার 0, এর সহগগুলো 1, লেখাটি দরকার নাই। তারপরে প্লাস দ্বিতীয়টাতে সহগ কত হবে? 7, a টু দি পাওয়ার 6, b টু দি পাওয়ার 1, লেখার দরকার নাই। তারপরে কত হবে? 21, a টু দি পাওয়ার 5, b স্কয়ার। এরপরে কত আছে? 35, a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 3। একটু নিচে লিখলাম। তারপরে দেখো আমাদের কত আসবে? এরপরে 35, a টু দি পাওয়ার 3, b টু দি পাওয়ার 4। এরপরে 21, a স্কয়ার, b টু দি পাওয়ার 5। এরপরে 7, a b টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 7। ঠিক আছে, আমরা কি করলাম? এই সারির সহগগুলো আমরা দেখো ধারাবাহিকভাবে বসালাম। সহগগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে কিন্তু বসালাম। তো এরপরে দেখো আরেকটা যে উপপাদ্য আছে আমাদের, এটার নাম হচ্ছে এই দ্বিপদী উপপাদ্য। ঠিক আছে, দ্বিপদী উপপাদ্য। তো এই দ্বিপদী উপপাদ্যের ব্যাপারটা কি? এনসিআর। এটার মানে কি? m সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে থেকে 8 সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কতগুলো সমাবেশ বা কতগুলো দল গঠন করা যায় তার সংখ্যাকে এনসিআর বলবো। তো দেখো এই 3C2 এটার মানে কি? এটার অর্থ কি? তিনজন ভিন্ন ভিন্ন মানুষের মধ্যে থেকে দুইজন ভিন্ন ভিন্ন মানুষ নিয়ে কয়টা দল গঠন করা যায় তার সংখ্যা হচ্ছে 3C2। এটা তো এই নীতিতে এটাকে আমরা করতে পারবো। তো এখন দেখো a প্লাস b, আগে এই পাশে লিখি, a প্লাস b হোল টু দি পাওয়ার 7। এটাকে আমরা সহজেই কি করব? বিস্তৃতি করব। তো এটাকে যদি আমরা বিস্তৃতি করতে চাই তাহলে কি করতে হবে? দেখো দ্বিপদী মানে তথ্য মতে এই 7C0, a টু দি পাওয়ার 7, b টু দি পাওয়ার 0, সাতজনের মধ্যে থেকে 0 জন নিয়ে কয়টা দল গঠন করা যাবে? ঠিক আছে, তাই একটা দল গঠন করা যাবে। তো তারপরে দেখো এই 7C1, 7 জন মানুষের মধ্যে থেকে একজন নিয়ে,
তার মানে এই একজন আসলে কি, এই একজন আসলে বীর সংখ্যা বোঝাইতেছে, এই একজন আসলে বীর সংখ্যা কিন্তু বোঝাইতেছে। তো তারপর দেখো প্লাস 7c2 a to the power 5 b to the power 2, এরপরে 7c2 a to the power 4 b to the power 3। খেয়াল করো এর পাওয়ার সর্বোচ্চ ছিল, এখানে যে পাওয়ার ছিল এই এর প্রথম পদের পাওয়ারটা ওটাই হবে, তারপরে আস্তে আস্তে করে এক এক করে কমতে থাকবে, আর b to the power প্রথমটা 0 হবে, তারপরে দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়তে থাকবে। আর দেখো এখানে আমরা কয়জন মানুষের মধ্যে থেকে, এখানে কিন্তু 7টা রাশি আছে, সেই 7 জনের মধ্যে 7টা রাশি থেকে বি কয়টা আসছে, শূন্যটা আসছে, শূন্যটা এসে একটা দল গঠন করছে। এরকম কতগুলো দল গঠন করছে, এইরকম একটা মাত্রই দল গঠন করছে। ঠিক এখানে কয়টা দল গঠন করছে, এখানে কয়টা দল গঠন করছে সেটা কিন্তু বোঝানো হচ্ছে। দেখো 7c2 a to the power 5 b to the power 2, 7c3 হবে এখানে। তারপরে দেখো 7c4 a to the power 3 a b to the power 4, এরপর নিচে লিখলাম 7c5 a to the power 2 b to the power 5 plus 7c6 a to the power 1 b to the power 6, এরপরে 7c7 a to the power 0 b to the power 7। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু এখানে তাহলে দেখো 7c0 7c1 এখানেও কিন্তু এক এক করে বাদ দিতে, এখানেও এক এক করে কি হলো, বাড়লো। এখন আমরা কি করব, এখানে দেখো 7c0 এর মান 1 a to the power 7, b এর উপরে পাওয়ার কি 0, তাহলে ওটাও কিন্তু 1 হবে। আর এইখানে এই ব্যাপারটা 7c1 a to the power 6 b to the power 1 লেখার দরকার নেই, 7c1। তো এটা কয়টা দল গঠন করবে, দেখো এটা দল গঠন করে এরকম a to the power 6b কতগুলো হবে, a to the power 6b কতগুলো হবে, 7টা কিন্তু হবে। কতটা হবে, 7টা হবে কিন্তু। দেখো 7c1 এ 7 হয়, হ্যাঁ, a to the power 6b কিভাবে হলো, আসলে a কয়টা আছে দেখো, গুণন কি আছে, b আছে। তো এই 7 ফ্যাক্টোরিয়াল ভাগ দেখো 6 ফ্যাক্টোরিয়াল, এখান থেকেও কিন্তু আমরা এই 7c এর অর্থটা বুঝতে পারবো। তো টোটাল কতটা সংখ্যা আছে, 7টা সংখ্যা আছে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। আর একই রকম সংখ্যা কয়টা আছে, 6টা আছে, তাহলে ওটা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে টোটাল সংখ্যা কয়টা হবে, এখানে টোটাল সংখ্যা হবে কিন্তু 7। তাহলে 7c1 মানে বোঝানো হচ্ছে যে 7টা রাশি থেকে বি আসছে একটা। ঠিক আছে, এটা বোঝানো হচ্ছে। এরকম কতগুলো a to the power 6b হবে, 7টা a to the power b6 হবে। তো এই ব্যাপারটা আমরা যদি 7c0 তে যাই তাহলে 1 হবে, a to the power 7 plus 7c1 a to the power 6b, তাহলে 7 a to the power 6b plus এই 21 a to the power 5b square plus 35 a to the power 4 b to the power 3 plus 35 a to the power 3 b to the power 4। ঠিক আছে, এরপর 21 a to the power 2 b to the power এখানে 5 plus 7 a to the power 1 b to the power 6 plus b to the power 7। ঠিক আছে, তো এখানে এই ব্যাপারটা, এখানে আরো একটু বিষয় আছে, খেয়াল করো যে এর পাওয়ার আছে কত, 7, তাহলে মোট পদ সংখ্যা কত, 8টা। 8 কিন্তু জোড় সংখ্যা, এইজন্য এখানে মধ্যপদ কয়টা হয়েছে, 2টা। দেখো মধ্যপদের আগের সংখ্যাগুলোর শ্রেণী বিন্যাস, এই মধ্যপদের পরের সংখ্যাগুলোর শ্রেণী বিন্যাস কিন্তু একই। ঠিক আছে, তো এই হলো আসলে এগুলোর বিষয়। এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো 1 নাম্বার এই অক্ষরপত্র বই অনুসারে, তো 1 মাইনাস ax টু দি পাওয়ার 6। ঠিক আছে, ax টু দি পাওয়ার 6 এই রাশিটার কি করতে হবে, এই রাশিটার আসলে পরিস্থিতি নির্ণয় করতে হবে। তো দেখো আমরা তাহলে কি করব, এই প্রথমটা কিন্তু 1 আছে, আমাদের তো আসলে a আর b দিয়ে কল্পনা করছি। দেখো
এ আর বি কে কল্পনা করছি, ঠিক আছে। প্রথমটা কি হয়েছিল এ টু দি পাওয়ার 6, আর সেই 1 এর উপরে যদি 6 দেই বা যে কোনো সংখ্যা দেই ফলাফলটা কিন্তু 1 হবে। তাই যে যে জায়গায় এ আসে ঠিক সেই জায়গায় কিন্তু আমরা আর এ লিখবো না, ঠিক আছে। শুধু যে যে জায়গায় বি আছে তার পরিবর্তে আমরা -ax লিখবো। তাহলে প্রথমটা 1 দিয়ে যেটা শুরু হবে প্রথমটা সবসময় 1 হবে। তারপর দেখো মাইনাস আছে, ভিতর জায়গাগুলোতে মাইনাস হবে আর জোর জায়গাগুলোতে কি হবে, প্লাস হবে। তাহলে পরেরটা ভিতর 6c1 a to the power x plus 6c2ax square minus 6c3ax তারপরে কিউব, ঠিক আছে। তারপরে দেখো প্লাস 6c4x x to the power 4 minus 6c5x এর উপরে 5 প্লাস 6c6x to the power 6। এরপরে ভিতর কাজ না, এরপরে তো হয়ে গেল 6 পর্যন্তই তো আছে, ঠিক আছে। তো এটা 1 minus 6c1 তাহলে কিন্তু 6 পাই, তো এটা কিন্তু আসছে। এরপরে দেখো কি হবে, 15 হবে 15 a square x square minus 3 a to the power 3 x to the power 3। এর পরের পদটা লিখি দেখো 6c4, ওই যে পাওয়ার জোড় সংখ্যা, তাহলে পদ সংখ্যা হবে কত, একটু বেশি হবে 6 আছে 7, তাহলে মধ্যপদ কিন্তু একটা হবে। তাহলে দেখো এই 1 2 3 4 5 6 7, তার মানে আমাদের মধ্যপদ কত হবে, 4 নাম্বার পদটা 1 2 3 4। এরপরে দেখো কমতেই থাকে, এই সবগুলো কিন্তু আবার বিপরীত ক্রমে পরিবর্তিত হবে। তারপরে প্লাস 15 x to the power 4 x to the power 4, এরপরে মাইনাস 6 x to the power 5 x to the power 5 x to the power 5, এরপরে প্লাস a to the power 6 x to the power 8 6, ঠিক আছে। এটা आंसर। তো আমরা আসলে এইভাবে আসলে দ্বিপদী রাশির পরিস্থিতি করব। তো ঠিক আছে, আশা করি তোমরা এই নিয়মে যতগুলো দ্বিপদী রাশি আছে সবগুলো বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবে। তো ঠিক আছে।